লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। উড়ি আইলাকে বাদ দাও। উড়ি আইলাকে বাদ দিলে আমি নায়িকা পাবো কোত্থেকে? নতুন মেয়ে নেবে, দেখতে সুন্দর এমন একটা মেয়ে নেবে। বললাম যখন তোমার বাসায় আমি আইছি, সেটাই তো মনে হচ্ছিল যে আমি হরেন, আমারে হরেন মনে করি। সে যেই ধরে না আচরণ আমার সঙ্গে। আপা এই জীবনে এই ভুল আর কোনোদিন হইব না। আপা আমার বাড়িতে পাঠাই দিয়ে না আপা, প্লিজ আপা। বাসি দেখো, তোমার এই মিথ্যা স্বভাবের জন্য আমি কিন্তু তোমাকে বারবার সতর্ক করেছি। তুমি সব সময় কসম কেটে ভালো হওয়ার ভান করেছো, কিন্তু তোমার স্বভাব তো ঠিক করনি। এবার তুমি যা করেছো তারপর তোমার বাবা মাকে খবর দেয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। উপায় আছে আপা, অবশ্যই উপায় আছে আপা। আপা আপনি দেখেন, আমি আমার মা বাবার চাইতে আপনাদের বেশি আপন মনে করি। আপনাদের এই বাসারে আমার আপন মনে করি। ছোটবেলা থেকে এই বাসাতে বড় হয়েছি। আপনাদের আপনার এই মাইয়ারে আমি নিজের আপন ছাড়া কোনোদিন দূরের মনে করি নাই। আপা প্লিজ প্লিজ আপা, আমি না জেনে না বুঝে একটা ছোট্ট ভুল করে ফেলেছি। এই ভুলের শাস্তি কি এত বড় আপা? অনেক ছোট্ট একটা ভুল করে ফেলেছি, মাফ করে দেন না আপা প্লিজ। ছোট্ট ভুল করেছো? ওকে সরি আপা, ছোট্ট ভুল না, বড় ভুল। আমি মানলাম আপা, অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু আপা এত বড় ভুলের জন্য আপনি তো ক্ষমা করে দেন। এটা এক চুটকির ব্যাপার। আপা প্লিজ আমার মাফ করে দেন না। ওঠো, ঠিক আছে ওঠো ওঠো, চলো আমার সাথে। চলেন আপা। আসো আসো, বলো। জি বলবো তো, কিন্তু কি বলবো আপা? বলো যে তুমি যা বলেছো সব মিথ্যে, তুমি মিথ্যাচার করেছো এবং এটাই তোমার স্বভাব, এটা বলো। জি আঙ্কেল, আমি সবই মিথ্যা কথা বলেছি। আমার সবই মিথ্যা আঙ্কেল। আমার সত্য, ভাইয়া সত্য, খালি আমি মিথ্যা আঙ্কেল। আমার সব মিথ্যা। গরিব ভাইয়া জন্ম নিয়েছি তুই নাই, গরিবের ছেলে বড় ছেলে আঙ্কেল। আমার আর কোনো কিছু কর নাই। আমি আসলে সব মিথ্যা কথা বলছি আঙ্কেল। তুমি মা গরিব, এটা আমার কাছে কোনো বিষয় না, এটা আমার কাছে কোনো সমস্যাও না। তুমি আমাকে কেন বললা যে তুমি একটি এতিম মেয়ে? তোমার একটা বাপ, দুইটা মা, 5টা ভাই বোন। তারপরেও তুমি বললা, এতগুলি মানুষ তাহলে পরেও বললা যে তুমি এতিম। এই বিষয়টা আমার কাছে অত্যন্ত রহস্যজনক মনে হচ্ছে। আমি এতিম, অবশ্যই আমি এতিম, কিন্তু আপনি যে আমার মা করে বলছেন, আপনি যে আমার মা বলে ডাকতেছেন, আমার সঙ্গে মা বলে কথা বলতেছেন, আমার দুনিয়ার মধ্যে যা আছে আমার সব কিছু নাই হয়ে গেছে। বিশ্বাস করেন আব্বা, আমার দুনিয়ার মধ্যে আর কিচ্ছু নাই, খালি আপনি আমার আব্বা আর আমি একটা এতিম ভাইয়া। নাটক, তোমার বাবাকে আমি এখন ফোন দিয়ে আসতে বলবো। আমারে গুলি করে মারে ফেলার, তারপরে আমার মুখে কোনো কথা পারবো না। আমি আর কিচ্ছু বলতাম না, কিছু কমো না। যা শুরু করেছে এই মেয়েটা, একে এই বাড়িতে রাখার কোনো অর্থই হয় না। তুমি ফোন করো, ওর বাসায় ফোন করো, বাবা মাকে ফোন করো। ভাইয়া গো, আমি সেই বাসি, এই বাসি, যেই বাসি এতগুলো দিন ধরে আপনাকে বাসার মধ্যে পড়ে রয়েছি। আপনাকে বাসারে নিজের বাসা মনে করে এতদিন ধরে আপনাকে পাশাপাশি রয়েছি। আপনারা তো বলেন আমার বাপ মা আমার আপন হওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নাই। ছোটবেলার পর থেকে এই বাড়িতে আপনাকে লগে আছি। এই যে আপা, এই যে ভাইয়া, এই যে ভাইয়া, এই যে আপা, আপনারাই তো আমার বাপ মা ভাই বোন। তাহলে বলেন আমার কি অন্য কেউ আপন আছে? সেই আপনারাই যখন আমার
দিয়াল চশমা, ইমোশন দিয়াল চশমা। কাকা পুরাটাই নাটক, পুরাটাই ওর নাটক। নাটক না, আমার কাছে নাটক মনে হইতেছে না। এত ইমোশন নাটকের ভিতরে তাহনের কথা না। আলম, এই মাইয়াটার বাইরে হইলে ধরনের কোনো ধরার নাই, ঘটনা আমার লোকে ঘটছে। আমি বুঝবো এই মাইয়াটা তোরারে আপন মনে করে, বাপা মনে করে। আমার কারণে, আমার লোকে ঘটনা ঘটার কারণে তুই তারে বাইর করে দিবি, তাহলে আমি তো নিজের কাছে অপরাধী। এটা তো সম্ভব না, বের করিস না। আপনার পাড়াছে একটু আপনি আমার নিজের আমার মতো করে কথাটা বলছেন। আমার এই জীবনের কোনো কিছু ভালো নাই। আমি আমার জীবনে সব পাই গেছি আব্বা, আমি আমার জীবনে সব পাই গেছি, আমি সব পাই গেছি আব্বা। চুপচুপ, মেয়েটা তো দারুণ ভং ধরেছে। আলম ভাইয়া শুটিং তো চলমান মনে করেন, চলছে। হ্যাঁ, শুটিং চলমান চলছে। তো এসব আমি নায়িকা কইতে পাবো? এক কাজ করি ভাইয়া, ওই উড়িয়ে আইলা মামুর বেটিকে নিয়ে আসি, সরাসরি আপনার পায়ের কাছে এরকম করে টপাক করে ফেলে দিই, ও আপনার পা ধরে ক্ষমা চাবে মনে করেন, ক্ষমা চাওয়ার পর মনে করেন আপনাকে মাফ করে দিবেন, তারপর মনে করেন শুটিং রানিং হয়ে যাবে। উড়ি তখন কি করবে জানো? কি করবে ভাইয়া? কষে তোমার গালে একটা চর বসিয়ে দেবে। দিক না, চট দিক না, যত ইচ্ছা চট দিক, কিন্তু সিনেমাটা তো হবে। আমার প্রথম মুভি তো, ফার্স্ট টাইম, ফার্স্ট সিনেমা। তুমি একটা ব্যাকবোনলেস প্রাণী। কি বলছেন ভাইয়া? ব্যাক না থাকতে পারে, কিন্তু বোন তো আছে, বোন তো ভেরি স্ট্রং। শোনো অ্যালেক্স, কথা একটাই, আমাকে দিয়ে সিনেমা করাতে হলে তোমার উড়িয়ালাকে বাদ দিতে হবে। আচ্ছা উড়িয়ালা বাদ, কিন্তু কাকায় নিব এখন আমি? যে কেউ, তুমি যাকে ইচ্ছা তাকে নাও। নতুন একটা মেয়ে, একটা কথা কেন বুঝতে পারছো না? সিনেমা চলবে আগা খানের নামে। ভাইয়া তাহলে সামারা খেলে এলি? সামারাকে? সামারা হচ্ছে ওই সামারা। সামারা ওই এক্সট্রা মেয়েটা যাকে তুমি ক্যামেরার পেছন দিক দিয়ে দৌড়াও, শাস্তি দাও। ওফ অ্যালেক্স, তুমি আসলেই একটা ব্যাকবোনলেস প্রাণী। ভাই আবারও বলছি, ব্যাক না থাকতে পারে, বোন আছে আমার, এবং বোন ভেরি স্ট্রং। এখন তো আমারই তোমাকে চড়াতে ইচ্ছা করছে। চড়ান না ভাইয়া, চড়ান, মনের ইচ্ছা মতো চড়ান। আমি তো সরকারি মাল, ডাস্টবিন, প্রথম ছবি, ফেসে গেছি, কেন বাঁচতে পারছেন না? অ্যালেক্স, নতুন একটা মেয়ে নাও, ডিফারেন্ট লুকের মেয়ে, আমার সাথে যাকে মানাবে। শোনো, বাকিটা ম্যানেজ করার দায়িত্ব আমার, কিন্তু ওই উড়ি আইলাকে বাদ দিতে হবে। আমাকে যদি তুমি তোমার সিনেমার নায়ক হিসেবে পেতে চাও, অবশ্যই উড়ি আইলাকে বাদ দিতে হবে, কথাটা মনে রেখো। কি ভুলে গেল মামুর উঠা আগা খান? মামুর বেটি উড়িয়া এলাকা বাদ না দিলে নাকি সিনেমায় করবে না? তো আমি এখন লাইকা করতে পাবো? মাথায় তো কিছুই ঢুকছে না, উপর দিয়ে যাচ্ছে, ধরতেও পারছি না। কি যন্ত্রণা! কি ব্যাপার ভাইয়া, আমি সকাল থেকে মেকআপ দিয়ে বসে আছি, কারো কোনো সারা শব্দই তো পাচ্ছি না। কেন সারা শব্দ পাচ্ছ না কেন? সূর্য, আজকে কি শুটিং হবে না? না, শুটিং হবে না। শুটিং হবে না আজকে? বলেছি তো শুটিং হবে না। ওয়াও, নাইস। মানে শুটিং যে আজকে হবে না, এই কথাটা একটু আপনাদের অ্যাসিস্ট্যান্ট বা প্রোডাকশন এসে তো আমাকে জানাতে পারতো, নাকি পারতো না? হ্যাঁ, জানাতে পারতো। জানানো হবে, টাইম হলে জানানো হবে যে টাইম নাই শুটিং এ। ও, টাইম হলে তারপর জানানো হবে। তো এই টাইমটা কখন হবে? আমি অলরেডি 1 ঘন্টা আগে মেকআপ নিয়ে বসে আছি। মেকআপ নিয়েছো তুমি? কেন, তোমাকে মেকআপ দিতে কে বলেছে? মানে কি, আমি মেকআপ নেব না? না, নেবে না। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো তুমি মেকআপ নিবা না এবং ঘর থেকে বেরোবে না। ভাইয়া, আপনি কিন্তু অযথাই আমার সাথে মিসবিহেভ করছেন। মোটেও আমি মিসবিহেভ করছি না, আমি প্রপার বিহেভ করছি। তোমার মতো একটা লাইকা উড়িয়ালার সাথে পরিচালক অ্যালেক্স মালেক খান যে ব্যবহার করছে, এটাই তো তোমার জন্য অনেক বেশি। ঠিক মতো ব্যবহার জানো না, বিহেভ জানো না, কার সাথে কি কথা বলতে হয় সেটা মানো না, মুরব্বি মানো না। তুমি আমাকে বিহেভ সম্পর্কে লিসেন দিতে আসছো? যাও ঘরে যাও। যাও মানে কি? ও মাই গড, ভাই আপনি আমার সাথে
আচ্ছা 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 ইটস ওকে উড়ি, কিছু মনে করো না। বেবি যাও, রুমে যাও, শুটিং হলে তোমাকে কল করব। সরেন আপনি, ডোন্ট টাচ মি। আমি যদি জানতাম এরকম প্রোডাকশন হবে, আমি জীবনেও কাজ করতে আসতাম না। অবশ্যই তোকে বাদ দিব, তোকে আমি বাদ দিবই। তারপর তোকে আমি কি করবো? বিল্লালকে দিয়ে চরম অপমান করবো তোকে, তারপর ফাইনালি তোকে আমি বাদ দিব। কিন্তু তোকে যে আমি বাদ দিলাম, আমি নায়িকা কাকে নেব? কাকে নিব নায়িকা? কি করবো আমি? কি যন্ত্রণা মধ্যে বললাম। মিস সুধা, কেমন আছেন আপনি? জি ভালো আছি। না আমি আসলে না খুবই দুঃখিত, বুঝতে পেরেছেন? ওই যে আপনার যে ব্যাগের ভিতরে কি জিনিস নিয়ে কি যেন একটা দুর্ঘটনা ঘটে গেল। মানে আমি কিন্তু আই এম কিন্তু রিয়েলি সরি, মানে অথেন্টিক্যালি আই এম ভেরি সরি। আই এম রিয়েলি ভেরি 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 সরি এবং এক্সট্রিমলি সরি। আপনি কিছু মনে করবেন না প্লিজ। না না ভাই, আমিও খুব সরি। আর ভাই এইটা নিয়ে না কোনো কথা বলতে চাই না। মিস সুধা, আপনাকে আমি একটা অফার দিতে চাই। জি? আমি আপনাকে ব্রেক দিতে চাই। হিরো আগা খানের বিপরীতে লাইকা হিসেবে এই ছবিতে অ্যাক্টিং করবেন আপনি। এই ব্রেকটাই আমি আপনাকে দিতে চাই। আমি? হ্যাঁ আপনি। আপনি জাস্ট একটু 2 মিনিট ওয়েট করেন। আমি জাস্ট খালি যাবো, আসবো, স্ক্রিপ্টটা নিয়ে আসবো। স্ক্রিপ্টটা নিয়ে এসে আপনাকে একটা রিহার্সেল করে নিব। আপনি খালি যাবেন না, আপনি খালি থাকেন। আসছি। স্যার একটা কলা খান স্যার, হেভি টেস্ট, জবের টেস্ট। আমার খাওয়ানোর দরকার নাই, তোরা সবগুলা খেলা। অবশ্যই স্যার, আপনি বলেছেন, আপনি বলে আমি সব খাইতে পারি। আপনি আপেল খাইতে দেননি, তাতে কি হয়েছে? আপেলের পরিবর্তে যে কলার কেক নিয়ে এসেছেন, এখন আমি আবার খাইছি। লিও খাও। স্যার ওই যে আপেল খাইতে দেননি, তাতে কি হয়েছে? কলার কেক খাও। স্যার খাইছি স্যার, এই তো খাওয়া শেষ করলাম স্যার। তোরা খাস না কতদিন কত? গত রাতে তো খাইছি স্যার, কত খেলাম। আর এখন আবার এত খাচ্ছি, কি করে এত খাচ্ছি পারতেই পারছি না। আর না খাই। তাহলে খাওন শেষ? জি স্যার। তাহলে চলো আমি গল্পটা শুরু করি। খাওয়া শেষ। স্যার কোন গল্পের কথা বলছেন স্যার? তোরার গল্প, তোরা এই জায়গায় কেমনে আইলি, তবে বেশভূষা কিনলে গা, এইসব গল্প আর কি। না মানে বাস মানে তেমন কোনো ঘটনা নাই, মানে মনে হলো আর চলে আসলাম। হ্যাঁ, সারার সাথে মিছে কথা বলিস কেন? হ্যাঁ, সার আমাদের আপনার লোক নিজে হাতে লাশটা কিনে নিয়ে এসে দিয়েছে, আপনি সারকে মিছে কথা বলছিস। আসলে ঘটনা যে সার, এটা একটা বিরাট হিস্টোরি সার। আপনার না বললে আমার খুব কষ্ট হবে স্যার, বলছি। আমরা যে ঢাকা থেকে বাস কোনো হিস্টোরি নাই, মানে ঢাকায় থাকতে থাকতে দম বন্ধ আসলো, এত গরম, ভাবলাম যাই কক্সবাজারের খোলা হয় ঘুরি, একটু শ্বাস নেই, আমাদের মন শরীর প্রফুল্ল হবে। মরে দেব। বাচ্চা সরমত, তাহলে কও স্টোরিটা কও। আচ্ছা থাক, চলো। কত যাবো স্যার? বাঙ্গারের দোকানে যাবো। হ্যাঁ, গাড়ির দোকানে যাবেন কেন? লোয়া লক্কর ব্যস্ত হইব।
লোহা লক্কর কোথায়? লোহা লক্কর আছে, ওটা তোমার এখন জানানোর দরকার নাই। যাইতে যাইতে তোমাকে হিস্টোরিটা শুনুন। জি স্যার। রমত যাও, ই ডাকো, অটো ডাক দাও একটা, যাও। তুমি কইতে চাও না কে রে? না মানে গোপন রাখতে পারবা না, মানে বস আমি মানে বলবো, কিন্তু তোমার অনকনের দরকার নাই, দুজন মিলে এক লগে কইবা। ডাইকশন ভালো করছেন, হ্যাঁসাহাসি না করে স্টেট যা বলার বলেন। স্যার কি বলতে চাইতেছেন বলেন। তোকে একটা জিনিস দেখাবো বে, একটা একের করা জিনিস দেখাবো। না জিনিস দেখাবেন ঠিক আছে, আপনি শুটিং মুটিং বন্ধ করে এখানে বসে রয়েছেন, মানে আপনার তামসা কিন্তু অন্যরকম চলতেছে মিয়া। আমি বুঝতেছি না কি করতেছেন আপনি। সরাসরি বলেন স্যার, ঘুরে ফেসে না বলে কি কি বলতে চাইতেছেন বলেন। শর্ট অ্যান্ড সিম্পল, তোকে একটা ভিডিও দেখাবো। এই যে নতুন কালেকশন করছি, কতবার কইছি এগিন শুটিং স্পটে না, দরকার রুমে দেই ইয়ানে কিল্লাই। ওই ভিডিও নাকি বে? আছে একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। লে মামুর ওটা দেখ দেখ। চিনিস বে? হ্যাঁ, আরে তুই তো সুদা আঙ্গ বসার মেহমান। সব চেনায় চেনা লয়, কিছু চেনা বাকি থাকে যেটাকে পয়সা দিতে হয়। এ সুধা, সুধার কিন্তু একটা হিস্ট্রি আছে বে। কি পিস্টরি? এই সুধা হচ্ছে আমাদের হরেন দয়ালের গ্রামের মেয়ে। আমি গেস করছি এই সুধা হচ্ছে হরেন দয়ালের এক্স। এক্স কি? প্রেমিকা। আরে বাবুরে কিন্তু আমি ব্যাগ জানি, আর সামনেই তো এদিনকে আছে, হোটেলে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, কিন্তু আর বলছে ধরেন। এ মামুর বুটা, তোকে দেখতে বলেছি, মনোযোগ দিয়ে দেখ। এতিরে চিনি তো আমি, আপনি এতিরে দেন শুটিং মুটিং বন্ধ করে দিয়ে না বইছেন। এতির মধ্যে এমন কি আছে যেটা আপনি এত ডাকিয়া নিয়ে আমারে দেখাইতেছেন? দেখ সুধা, তুই কথা বুঝোস না? বুঝে আমি কি করবো? কি করবো মানে কি? হরেন দল আমাদের এতগুলো জিনিস নিয়ে গেছে, হ্যাঁ, আর তুমি এখন বলতেছো আমি কি করব? আমি তারা কোথায় পাবো? তুমি তারা খুঁজে বের করবো সুধা। বস, আপনি তো ছেলে মানুষের মতো কথা বলেন। সে নিখোঁজ আছে, আমি জানি না সে কই আছে, তার আমি কিভাবে হাজির করব? তাহলে তুই হাজির করতে পারবি না। আমি তো জানি না, তার আমি তো জানি না সে কই আছে। ঠিক আছে, তাহলে তাকে জানানোর ব্যবস্থা করি। জানানোর ব্যবস্থা করি মানে? বস, জানাবো। কি জানাবি? হরেন দয়ালকে শুধু একটা খবরটা জানাবো, আর সেই খবরটা জানানোর পরে হরেন দয়াল পাগলের মতো নিজে ছুটে আসবে, এটা আমার বিশ্বাস। কি খবর? খবর হলো হরেন দয়াল জানবে সুধা বিপদে আছে, সমস্যার মধ্যে আছে, আর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সে ঘোড়ার বেগে ছুটে আসবে। কমল, তার মানে তুমি আমার টোপ বানাইতে চাও? টোপ বানালে সমস্যা কিছু? আমরা তো বিপদে আছি, তাই না? না, কোনো সমস্যা নেই, তাই না কমল? এসব কিরিন সিমার্কের কথা এখন বন্ধ করো। কোন অবস্থা আছে জানো না? জানো না তুমি? সেটাই খুব ভালো। এরকম কিরিঞ্চি মার্কা বুদ্ধি করার সময় তোমার আছে, কিন্তু কথা শোনার সময় তোমার নাই। এই ব্যাপারে তোমার কোনো আপত্তি আছে সুধা? আপত্তি থাকলে কি করবেন? এই চিন্তা বাদ দিবেন? তিনটে কাদাব আমার প্রিয়, আমার জান, আমার কলজা, আমার কলজার টুকরো, আমার তিনটে কাদাবের কামের সেমরি। তোমার ল্যাঙ্গুয়েজ ভালো না। আমার ল্যাঙ্গুয়েজ ভালো হোক আর খারাপ হোক, আপনারা আমাকে বাদ দিতে পারবেন না। আর ওই যে অ্যালেক্স মালিক, তিনি আমাকে যেমন কাস্ট করেনি তেমনি আমাকে বাদও দিতে পারবে না। মাইন্ড ইট। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি।